নমস্কার সকলকে বন্ধুরা। গতকাল আইপিএল 2024-এর শিডিউল ঘোষণা করা হয়েছে। যদিও বন্ধুরা ইলেকশনের কারণে, লোকসভা ইলেকশনের কারণে ধাপে ধাপে শিডিউল ঘোষণা করা হবে এবং প্রথমে শুধুমাত্র 21টা ম্যাচের শিডিউল ঘোষণা করা এখানে হয়েছে, যেখানে এবারের আইপিএল শুরু হতে চলেছে 22শে মার্চ থেকে। এবং এবারের আইপিএল এর প্রথম ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। এবং আজকের এই ভিডিওতে এই দুটি টিমের মধ্যে কম্পারিজন করব, চেন্নাই সুপার কিংস সিএসকে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি, এই দুটি টিমের মধ্যে কম্পারিজন করে দেখব যে এই দুটি টিমের মধ্যে কোন টিমটি বেশি শক্তিশালী এবারের এই আইপিএল এ। যেখানে প্রথমে যদি আমি এই দুটি টিমের ব্যাটিং নিয়ে কথা বলি, ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলি, তো যেখানে আরসিবি টিমের কাছে আমরা সকলেই জানি বিরাট কোহলি, ফাফ দু প্লেসির মতো প্লেয়ার আছে, ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, এবং এই দুজন প্লেয়ার কতটা ইম্পর্টেন্ট আরসিবি টিমের জন্য এটা আমরা সকলেই জানি। এছাড়াও বন্ধুরা এই বছর রাজাত পাতিদারও কিন্তু কামব্যাক করতে চলেছে আরসিবি টিমে, যেখানে চোটের কারণে সে 2023-এর আইপিএল মিস করেছিল, তবে সে এই মুহূর্তে পুরোপুরিভাবে সুস্থ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সে টেস্ট সিরিজও খেলছে এই মুহূর্তে, এবং সে এবারের আইপিএল এ অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও আরসিবি টিমের কাছে দীনেশ কার্তিকের মতো ব্যাটসম্যানও আছে। এছাড়াও এই টিমটির কাছে সুয়াস প্রভুদেসাইয়ের মতো প্লেয়ারও আছে, যেখানে 2023-এর আইপিএল এ আমরা দেখেছিলাম সুয়াস প্রভুদেসাই কিন্তু ভালো ইনিংস, কিছু ইম্পর্টেন্ট ইনিংস খেলেছিল আরসিবি টিমের হয়ে। এছাড়াও এই টিমটির কাছে অনুজ রাওয়াতের মতো উইকেট কিপার ব্যাটসম্যানও আছে। এবং বন্ধুরা অন্যদিকে সিএসকে টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে ডেভন কনওয়ে, ঋতুরাজ গাইকোয়াড, আজিঙ্কা রাহানের মতো ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, যেখানে আমরা সকলেই জানি যে ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গাইকোয়াড কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার সিএসকে টিমের, এবং এই দুজনের মধ্যে আমরা প্রচুর ভালো পার্টনারশিপও দেখেছি আইপিএল এ, গত কটা সিজনে আমরা দেখেছি। এছাড়াও আইপিএল 2023-এ আজিঙ্কে রাহানের ব্যাট থেকেও আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু ইনিংস দেখেছিলাম, এবং আমরা আশা করব যে এবছরের আইপিএল এও আজিঙ্কে রাহানের ব্যাট থেকে আমরা ভালো পারফরমেন্স দেখতে পাবো। এছাড়াও বন্ধুরা সিএসকে টিম এই বছর আইপিএল এর অকশনে সামির রিজভির মতো প্লেয়ারকে দলে নিয়েছে। 8 কোটি টাকার উপরে খরচা করে এখানে সামির রিজভির মতো প্লেয়ারকে তারা দলে নিয়েছে। এবার দেখার বিষয় থাকবে তাকে প্লেইং ইলেভেনে সুযোগ দেওয়া হয় কিনা, আর যদি সে প্লেইং ইলেভেনে সুযোগ পায় সে কিরকম পারফরমেন্স করে। এছাড়াও সিএসকে টিমের কাছে এমএস ধোনির মতো প্লেয়ারও আছে। আর বন্ধুরা এই দুটি টিমের যদি আমি ব্যাটিং লাইন আপ কম্পেয়ার করি, তো আমার মতে এই দুটি টিমের ব্যাটিং লাইন আপই কিন্তু সমান সমান আছে। আর এই দুটি টিমের যদি আমি অলরাউন্ডারদের ব্যাপারে কথা বলি, তো এখানে আরসিবি টিমের কাছে এবছরে কিন্তু খুবই ভালো ভালো অলরাউন্ডার আছে, যেখানে এই বছরে তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিম থেকে ট্রেডের মাধ্যমে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে। এছাড়াও বন্ধুরা এই বছর উইল জ্যাকও কিন্তু অ্যাভেলেবেল থাকছে, যেখানে চোটের কারণে উইল জ্যাকও 2023-এর আইপিএল মিস করেছিল, তবে সে এবছর অ্যাভেলেবেল থাকছে। এবং কদিন আগে যে সাউথ আফ্রিকা টি-20 লিগ হলো, সেখানে আমরা সকলেই দেখলাম যে উইল জ্যাক কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল ব্যাটের সাথেও এবং বলের সাথেও, এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সে সেঞ্চুরি করেছে এবং সাউথ আফ্রিকা টি-20 লিগেও সে সেঞ্চুরি করেছে। তো এখানে উইল জ্যাক কিন্তু দারুণ একটি অপশন হতে চলেছে আরসিবি টিমের হয়ে 2024-এর আইপিএল এ। এছাড়াও এই টিমটির কাছে গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারও কিন্তু আছে, এবং আমরা সকলেই জানি যে গ্লেন ম্যাক্সওয়েলের দিনে গ্লেন ম্যাক্সওয়েল একাই কিন্তু ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও এই টিমটির কাছে মাহিপাল লোমরর এবং টম কুরানের মতো অলরাউন্ডারও আছে, যেখানে মাহিপাল লোমরর 2023-এ খুব একটা সুযোগ পায়নি প্লেইং ইলেভেনে খেলার, তবে সে যেই কটা ম্যাচ পেয়েছে সেই কটা ম্যাচে মোটামুটি ভালো পারফরমেন্সই করেছিল ব্যাট হাতে। এবং টম কুরানের কথা বললে বন্ধুরা বিগ ব্যাশ লিগ চলাকালীন টম কুরানের চোট লেগেছিল। এবার দেখার বিষয় থাকবে যে আইপিএল শুরু হতে হতে সে পুরোপুরি ভাবে ফিট হতে পারে কিনা। অন্যদিকে সিএসকে টিমের আমি অলরাউন্ডারদের ব্যাপারে কথা বললে তো তোমরা সকলেই জানো যে এই টিমটির কাছে দারুণ দারুণ অলরাউন্ডার আছে, যেখানে এই টিমটির কাছে অলরেডি মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, শিবম দুবের মতো ইম্পর্টেন্ট অলরাউন্ডার অলরেডি তাদের কাছে ছিল। এবং এবছরের আইপিএল এর অকশনে তারা আরো দুজন খুবই ভালো প্লেয়ারকে দলে নিয়েছে, যেখানে তারা এবছরে ড্যানিয়েল মিচেলকে তারা দলে নিয়েছে এবং রাচিন রবীন্দ্রাকে তারা দলে নিয়েছে। তার ফলে তাদের অলরাউন্ডারের যে জায়গাটা আছে সেটা কিন্তু খুবই শক্তিশালী হয়ে গেছে। যেখানে বন্ধুরা এবছরের আইপিএল এ আমরা সকলে
শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, ড্যানিয়েল মিচেল এবং রাচিন রবীন্দ্রা, এই চারজনকেই হয়তো একই সাথে খেলতে দেখতে পাবো। এবং এই চারজন অলরাউন্ডার যদি একটি ম্যাচে খেলে, তাহলে সিএসকে টিম যে কতটা ব্যালেন্স হয়ে যাবে, কতটা শক্তিশালী হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা, এখানে ওভারঅল সিএসকে টিমের অলরাউন্ডারের জায়গাটা কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। এখানে বলা যেতে পারে যে আরসিবি টিমের থেকেও তাদের কাছে ভালো ভালো অলরাউন্ডার আছে। অলরাউন্ডারের জায়গাটা সিএসকে টিমের অনেকটাই শক্তিশালী। আর এই দুটি টিমের বোলিং লাইন আপ কম্পেয়ার করলে বন্ধুরা, যেখানে এই বছর সিএসকে টিমে শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমানের মতো বোলাররা যোগ দিয়েছে, এছাড়াও এই বছর দীপাক চাহারও অ্যাভেলেবেল থাকছে। সে পুরোপুরিভাবে ফিট আছে এবং এবছর দীপাক চাহার অ্যাভেলেবেল থাকছে এবং মুকেশ চৌধুরী এবছর অ্যাভেলেবেল থাকছে, যেখানে 2023-এ মুকেশ চৌধুরী কিন্তু মিস করেছিল আইপিএল চোটের কারণে। তো এই দুজন এবছরের আইপিএল এ পুরো অ্যাভেলেবেল থাকছে এবং তারা মুস্তাফিজুর রহমানকে অকশনে দলে নিয়েছে, শার্দুল ঠাকুরকে তারা দলে নিয়েছে। তার ফলে এখানে সিএসকে টিমের বোলিং লাইন আপ কিন্তু অনেকটাই ব্যালেন্স দেখাচ্ছে, যেখানে তাদের কাছে অলরেডি মাতিসা পাতিরানা, মাইস তিক্সানা, রাজবর্ধন হাঙ্গেগেকার, তুষার দেশপান্ডের মতো ফাস্ট বোলার অলরেডি তাদের কাছে ছিল। এছাড়াও তারা শার্দুল ঠাকুর এবং মুস্তাফিজুর রহমানের মতো বোলারকেও দলে নিয়েছে। তো এখানে ওভারঅল এই টিমটির বোলিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে, খুবই স্ট্রং দেখাচ্ছে এবারের এই আইপিএল এর জন্য। অন্যদিকে আরসিবি টিমের যদি আমি বোলিং লাইন আপের কথা বলি, তো বন্ধুরা, যেখানে আরসিবি টিম এবছরের আইপিএল এর অকশনে আলজারি জোসেফ, ইয়াস দয়াল, লকি ফার্গুসনের মতো বোলারকে দলে নিয়েছে। এছাড়াও তাদের কাছে মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, বিজয় কুমার ভাইসাক, রাইস টপলির মতো প্লেয়ার অলরেডি দলে তাদের কাছে ছিল। যদিও বন্ধুরা, রাইস টপলি আমরা সকলেই জানি যে খুবই ইনজুরি প্রোন প্লেয়ার, তার একটু কিছুতেই ইনজুরি হয়ে যায়। এবার দেখার বিষয় থাকবে যেখানে রাইস টপলি পুরো অ্যাভেলেবেল থাকে কিনা আইপিএল এ। ওভারঅল এই টিমটির বোলিং মোটামুটি শক্তিশালী দেখাচ্ছে। তবে বন্ধুরা, এই টিমটির সব থেকে বড় সমস্যা যেটা হতে চলেছে সেটা হবে তাদের ডেথ ওভার বোলিং, যেখানে আরসিবি টিম তাদের 7টা ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে। তো এখানে ডেথ ওভারে কোন বোলার বোলিং করবে সেটাই দেখার বিষয় থাকবে। একজন ভালো ডেথ ওভার স্পেশালিস্ট বোলারকে তারা দলে নিতে পারতো, তবে তারা নেয়নি। এবার দেখার বিষয় থাকবে এই বোলিং লাইন আপ নিয়ে আরসিবি টিম এবারের আইপিএল এ কিরকম পারফরমেন্স করে। আশা করব তারা ভালো পারফরমেন্সই করবে। আর এখানে এই দুটি টিমের বোলিং লাইন আপ কম্পেয়ার করলে এখানে আমার মতে সিএসকে টিম অনেকটাই এগিয়ে থাকবে। সিএসকে টিমের বোলিং লাইন আপ অনেকটাই এগিয়ে থাকবে আরসিবি টিমের বোলিং লাইন আপের তুলনায়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের মধ্যে কোন টিমটি বেশি শক্তিশালী দেখাচ্ছে এবারের আইপিএল এর জন্য? এখানে অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।